নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আমি মিঠুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আগের ভিডিওয় বলেই দিয়েছিলাম যে আজ এআই নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো চ্যাট জিপিটি আমরা কম বেশি সবাই জানি। তো যারা একদমই নতুন তাদেরকেও জানাচ্ছি, যারা কিছুটা জানে তারাও দেখো চ্যাট জিপিটি দিয়ে কি কি কাজ করা যায়। তার আগে আমি বলে দিই চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি হলো একটা ওপেন এআই। চ্যাট জিপিটি হলো একটা ওপেন এআই এর একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবোট। পরিষ্কার ভাষায় আমরা যে চ্যাটবোট ইউজ করি সেখানে আমরা যাবতীয় যা কিছু কোশ্চেন করব সেই কোশ্চেনের উত্তর আমাদের জানিয়ে দেবে এই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ইউজ কারা করবে? চ্যাট জিপিটি ইউজ স্টুডেন্ট থেকে স্টুডেন্টরা তো করবেই, স্টুডেন্ট থেকে যে কোনো প্রফেশনাল কাজে যুক্ত থাকো তারা এই চ্যাট জিপিটি ইউজ করতে পারবে। কেউ যদি চাকরি করে তার ক্ষেত্রে যদি কোনো ইমেল ফরম্যাট করতে হয়, ইমেল বানাতে হয়, কোনো টপিক ফেলে দাও, সেই চ্যাট জিপিটি দিয়ে তো উত্তরটা বার করে দেবে। তো স্বাভাবিকভাবে এরা আমাদের বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন তথ্য, গ্লোবালি তথ্য থেকে আমাদের উত্তর খুঁজে যায়। যে কোনো বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর পাবে। শুধু তাই নয়, যদি ধরো ইংলিশ কোনো একটা লেটার আছে সেটা বুঝতে না পারো, তো অন্য ভাষা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে চাও, বাংলা, হিন্দি, তো ইজিলিভাবে এ অনুবাদ বা ট্রান্সলেশনও করে দিতে পারে। প্রোগ্রামিং কোড যারা প্রোগ্রামিং কাজ করে, কোড যদি লিখতে চাও কোডও লিখে দিতে পারে। তার যদি ত্রুটি, যেটা আমরা বলি প্রোগ্রামিং ক্ষেত্রে ব্যাগ, সেগুলো এরা আইডেন্টিফাই করে দিতে পারে। ব্যবসা, মার্কেটিং, ডিজিটাল প্রচারের ক্ষেত্রেও এই চ্যাট জিপিটি অনেক সাহায্য করে। তাছাড়াও যারা ইউটিউবার, ফেসবুক, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ইউটিউবে কাজ করতে চাও, তারাও এই চ্যাট জিপিটির সাহায্য নিতে পারো। যদি কোনো একটা টপিক নিয়ে তোমরা ইউটিউবে ভিডিও বানাতে চাও, সেই টপিকটা ফেলে দাও, তোমাকে একটা কন্টেন্ট, একটা স্ক্রিপ্ট বানিয়ে দেবে এবং তার থাম্বনেল, তার ডেসক্রিপশান, তার হ্যাশট্যাগ টোটালি এরা বানিয়ে দেবে। আজকের আমি সেইগুলো পুরো দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তার আগে আমরা খুলে নিই কীভাবে চ্যাট জিপিটি অন করব। চ্যাট জিপিটি আমরা গুগলে যাব, গুগল ওপেন করে আমরা টাইপ করব আমরা এখানে গুগল ওপেন হয়েছে, আমি যদি এখানে গুগল লিখে টাইপ করি, গুগল ওপেন হয়ে গেলে আমি এখানে টাইপ করলাম চ্যাট জিপিটি। তো প্রথমে দেখো চ্যাট জিপিটি একটা লিঙ্ক এসে গেছে, এটাকে আমি ওপেন করলাম। তো ওপেন করে তোমরা যে পেজটা পাবে, তুমি এখানটাও তোমরা কোশ্চেনের উত্তর, প্রশ্ন উত্তর দিতে পারো, উত্তর দিয়ে দেবে। এছাড়াও এই যে লগ ইন সেকশান আছে, যদি লগ ইন করতে চাও, সাইন আপ করতে চাও, ফ্রি অফ সাইন আপ, হ্যাঁ, চ্যাট জিপিটি তোমাদের জিজ্ঞাসা যদি থাকে চ্যাট জিপিটি কি ফ্রি, আমি বলবো হ্যাঁ, চ্যাট জিপিটি ফ্রি ভার্সানও আছে, পেড ভার্সানও আছে। ফ্রি ভার্সানে তোমরা একটা লিমিটেড জিনিস পাবে, যেখানে কোশ্চেন উত্তর পেয়ে যাবে। প্রো ভার্সান বা প্লাস ভার্সান চ্যাট জিপিটি আছে, যেখানে পেড ভার্সান বলতে পারি, টাকা দিতে হয়। সেটা ক্ষেত্রে কী হয়, পেড ভার্সানে কী কী পাওয়া যায়? পেড ভার্সানে পাওয়া যায়, যদি তোমরা ব্যাপকভাবে জানতে চাও এবং খুব কম সময়ে জানতে চাও,
তো সেক্ষেত্রে পেড ভার্সান ইউজ করতে হয়। কিন্তু এই স্টুডেন্ট বলো, সামান্য প্রোগ্রামিং বলো লেখো, অথবা কোনো লেটারের ক্ষেত্রে পেড ভার্সান দরকার নেই, ফ্রি ভার্সানই ইউজ করো। ফ্রি ভার্সানেতেই তোমরা কাজ করতে পারবে। আর একটা চ্যাট জিপিটি দেখানোর আগে আর একটা জিনিস আমি বলে দিই, চ্যাট জিপিটি কি সবসময় সঠিক উত্তর দেয়? তোমার কাছে একটা বড় প্রশ্ন সবার কাছেই থাকে, চ্যাট জিপিটি কি সবসময় সঠিক উত্তর দেন? আমি বলবো না, সব সময় সঠিক উত্তর দেয় না। চ্যাট জিপিটি একটা এআই, তাকে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তবেই তাকে তোমাকে উত্তরটা দেয়। সেই তথ্য যেখান থেকে সংগ্রহ করছে, সেই তথ্যটা যদি ভুল হয় বা অনেক পুরনো তথ্য দিল যেটা আপডেট নয়, সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি উত্তরটা ভুলই আসবে। তাই সবাইকে বলি, চ্যাট জিপিটি যখন তোমরা কোনো প্রশ্ন উত্তর দেবে, তাকে একবার ক্রস চেক করে নিও। সব সময় যে সঠিক উত্তর দিতে পারবে এমন কথা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক উত্তরই দেয়। তাই ক্রস চেক করবে, অবশ্যই তোমরা একবার ক্রস চেক করে নেবে। হ্যাঁ, এবার আসি আমি লগ ইন ব্যাপার। লগ ইন কী আছে, যদি লগ ইন করি, এখানে লগ ইন মারি, তো আমাদের এখানে গুগল, কন্টিনিউ গুগল বা অ্যাপেল বা কন্টিনিউ ফোন নাম্বার দিয়ে আমরা লগ ইন করতে পারি। এছাড়াও যদি সাইন আপ করি, সাইন আপও ক্ষেত্রে আমরা এখানে এইভাবে সাইন আপ করতে পারি। তো আমি যদি কন্টিনিউ গুগল মেরে দিলাম, খুবই সহজ পদ্ধতিতে আমাদের যে মেল আইডি আছে, গুগলের মেল আইডি, সেইটা দিয়ে আমি যদি জয়েন করি, আমরা ইজিলি জয়েন করে নিতে পারবো। তো আমার এখানে যে মেল আইডি আছে, মেল আইডি দিয়ে আমি জয়েন করে নিলাম। আমি সাইন আপ করে নিচ্ছি। দেখো আমাদের সাইন আপ হয়ে গেছে। এখানে রাইট সাইডে একটা দেখো গেট প্লাস, আমি যেটা বলছিলাম পেড ভার্সান, এখানে ক্লিক করলে তোমরা পেড ভার্সান চলে আসবে। তো এখানে দেখে নাও ফ্রি ভার্সানে কী আছে, লিমিটেড মেসেজ অ্যান্ড আপডেট, লিমিটেড ইমেজ ক্রিয়েট পাবে, এবং লিমিটেড মেমোরি ফ্রি ভার্সানে পাবে। আর পেড ভার্সান যেটা আছে, প্লাস ভার্সানে আছে, 2000 টাকা পার মান্থ লাগবে, যেখানটায় তোমার অ্যাডভান্স মডেলস পাবে, অ্যাডভান্স ইমেজ ক্রিয়েট অ্যান্ড থিঙ্কিং পাবে, ভাবনা চিন্তে উত্তর দিতে পারবে, এক্সপেন্ডেড মেমোরি অ্যাক্সেস চ্যাট পাবে, যারা কন্টিনিউ প্রশ্ন ফারে উত্তর নেয় করতে, তাদের ক্ষেত্রে কিন্তু পেড ভার্সানে যেতে হবে। কোড জেনারেট করতে পারবে খুব তাড়াতাড়ি, এক্সপ্লেন্ড ডিপলি রিসার্চ করতে পারবে। ফ্রি ভার্সানে যেটা করতে পারে না, তোমার সাধারণ তথ্য বার করেই দিয়ে দেয়, কিন্তু ডিপলি যে যদি কোনো রিসার্চ করতে চাও, ডিপলি কোনো উত্তর চাও, সেক্ষেত্রে পেড ভার্সান যেতে হবে। প্রজেক্ট এবং কাস্টম জিপিটি ইউজ করতে গেলেও পেড ভার্সানে যেতে হবে। আমি দেখে নিলাম। এবার চলে আসি লেফট সাইডে কী কী আছে, নিউ চ্যাট, যদি নিউ চ্যাটবোট আমার অলরেডি হয়ে আছে নিউ চ্যাট করার জন্য। লাইব্রেরি অপশান আছে, যেখানটায় ক্লিক করলে আমার একবার কিছু নেই, লাইব্রেরি অপশানে পেয়ে যাবে, যেখানে ইমেজ ডকুমেন্টস যদি থাকতে। প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট করে রাখো সেখানে দেখতে পাবে। প্ল্যাগ ইন, কোডিং, এইসব অপশান আছে, এই অপশানগুলো তুমি করতে পারবে। আর নিচে হিস্ট্রি আছে, যে ওপরে আমি কাজ করেছি তার হিস্ট্রি দেখতে পাবো। তো আমি নিউ চ্যাটে চলে গেলাম। নিউ চ্যাটে গিয়ে আমি প্রথমে একদম স্টুডেন্ট লেভেলের জন্য বলছি। স্টুডেন্টদের ধরো মাধ্যমিক বা কোনো সেকশানে, কোনো পার্টিকুলার সেকশানে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারো। যদি ক্লাস 10, আমি ধরলাম ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 10 হিস্ট্রি সাজেশান চাই, তো আমি একটা বার করে রেখেছি, যদি আমি দিয়ে দিই, আমি এখানে একটা অলরেডি টাইপ করে রেখেছি। আমি একটা
কোশ্চিন চ্যাট জিপিটিকে দিচ্ছি। তোমরা এটা বাংলাতে দিতে পারো, ইংলিশে দিতে পারো, কোনো বাধা নেই। তোমরা যে কোনোভাবে দিলে তার উত্তর দেবে, অথবা তুমি একটা লিখে রাখলে সেইটাকে যদি একে আপলোড করে এবং তাকে এক্সপ্লেন করতে পারো, সেটাও করতে পারবে। আমি একটা কোশ্চেন দিলাম, প্লিজ সাজেশানস হিস্ট্রি সাবজেক্ট ক্লাস 10 ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2027 যে এক্সাম হবে তার হিস্ট্রির একটা সাজেশান চাইছি। তো আমি সেপারে এন্টার মারলাম। তো এন্টার মারলেই আমাকে তার উত্তর দিয়েছে। কি দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাধ্যমিক ক্লাস 10 হিস্ট্রি, নো ওয়ান ক্যান অ্যাকচুয়ালি প্রেডিকশন অফ এক্সাম কোশ্চেন দ্য বেস্ট স্ট্রেংথ অফ প্রিপারেটরি, এরা একটা দিয়ে দিয়েছে। আমি যদি এটাকে এখানে পুরো সাজেশন পুরো ভাগ দিয়েছে, দেখো ফোকাস কার ওপরে করবে, আইডিয়া অফ হিস্ট্রি। এখানে ধরো জিনিসটা পুরো ইংলিশে দিয়েছে, আমি এখানে লিখে দিলাম প্লিজ কনভার্ট টু বেঙ্গলি দিয়ে আমি এন্টার করলাম। তোমরা এখানে বলেও করতে পারো, দেখো পুরো বাংলায় দিয়েছে। যে ইতিহাস সম্বন্ধে কি মাধ্যমিক পরীক্ষা ঠিক কোন প্রশ্ন আসবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তাই পুরো সিলেবাস পড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আগের বছর প্রশ্নগুলো ধারা অনুযায়ী নিচে সেই বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে পারে। বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে দেওয়া আছে ইতিহাসের ধারণা, সংস্কার বৈশিষ্ট্য বইয়ে যেগুলো দেওয়া আছে, যেগুলো পড়তে বলেছে সেখানে এখানে পুরো দিয়ে দিয়েছে। সম্ভাব্য 8টা প্রশ্নের 8 নম্বরের প্রশ্ন, নীল বিদ্রোহ কারণ, সম্ভাব্য 4 নম্বরের প্রশ্ন, একটা সম্ভাব্য প্রশ্ন দিয়ে দিয়েছে। এরপরও আর একটা নিজেই কোশ্চেন তৈরি করছে, মাধ্যমিক ইতিহাসে 61টি সম্ভাব্য প্রশ্ন উত্তর বাংলার পিডিএফ চাই, একটা কোশ্চেন ছুঁড়েছে। যদি তুমি চাও এর ওপর ক্লিক করে দাও, করে দিলে ও তোমাকে একটা 100টি প্রশ্ন উত্তরের একটা পিডিএফ রেডি করে দেবে, যেখানে ও অলরেডি ইতিহাস কি, ইতিহাসের উপাদান কি, পুরো একটা কোশ্চেন তোমাকে রেডি করেছে। এটাকে যদি পিডিএফ কনভার্ট করতে বলো, ও পিডিএফে পুরো দিয়ে দেবে। এইভাবে স্টুডেন্টরা তাদের সিলেবাস নিয়ে, তাদের কোনো পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়েও তোমরা ডিপলি যদি জানতে চাও, তো চ্যাট জিপিটিকে তোমরা সেই কোশ্চেন করতে পারো, তার উত্তর পেয়ে যাবে। অঙ্কর ক্ষেত্রেও কোনো ম্যাথ যদি দিয়ে দাও, সেই ম্যাথের সলিউশান সে করে দিতে পারবে। জেনারেল নলেজ সম্বন্ধে আইডিয়া নিতে চাও, সেও তোমাকে জানিয়ে দেবে। স্টুডেন্টের ক্ষেত্রে খুবই উপকার চ্যাট জিপিটি, তোমরা ইউজ করো। এবার আসি বিজনেসের ক্ষেত্রে কি কি। যদি তোমরা অনলাইন বিজনেস করো, আমি এখানে যদি একটা কোশ্চেন করি, তো কি আছে আমি দিয়ে দিই, হুইচ টাইপ অফ বিজনেস which type of business in 2070, যদি একটা দিয়ে দিই, যে কোনোভাবে দিয়ে দাও, তাহলে এখানে দিয়ে দিয়েছে মানে 2000 কোন কোন বিজনেসগুলো তুমি এগিয়ে যেতে পারো। তো আমি আবার দিয়ে দিলাম প্লিজ কনভার্ট টু বেঙ্গলি। দেখো অবশ্যই নিচে 2027 সম্ভাব্য ব্যবসার ধারণাগুলি দেওয়া হলো। 2027 কোন কোন ব্যবসা সবচেয়ে বেশি ভালো হতে পারে। 2027 ভালো ব্যবসার জন্য এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিজনেস,
ডিজিটাল মার্কেটিং, এজেন্সি, ই কমার্স ব্যবসা, অনলাইন শিক্ষা, এরকম স্বাস্থ্য, কৃষি, প্রতিটা তোমাকে দিয়ে দিয়েছে বাজেট অনুযায়ী। তোমাকে পুরো কীভাবে, দেখো চ্যাটজিপিটি জানিয়েছে বাজেট অনুযায়ী ব্যবসার পরামর্শ 10 থেকে 50 হাজার, 50 থেকে 5 লাখ, 5 লাখের বিজনেস, পশ্চিমবঙ্গের সবচেয়ে সম্ভাব্য বিজনেস, শিক্ষা, ডিজিটাল মার্কেটিং, স্থানীয় পণ্য, ই কমার্স, মাশরুম চাষ, সোলার প্যানেল, পর্বত তোমাকে দিয়ে দিয়েছে। এবার বিজনেসের ক্ষেত্রেও, এবার তুমি যদি বলো হুইচ হুইচ বিজনেস ইন অন অনলাইন, কোন বিজনেস তুমি অনলাইনে করতে যাও? ই কমার্স বিজনেস, বেস্ট প্ল্যাটফর্ম ইন অনলাইন, বেস্ট বেস্ট প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম অনলাইনে খুব ভালো ই কমার্সে? অনলাইন বিজনেসের ক্ষেত্রে ফ্লিপকার্ট পুরো ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে তোমাকে। নতুন সেরা 5টি বিজনেসের মধ্যে যেটা দিয়েছে, অ্যামাজন করতে হবে, ইউটিউব, ফেসবুকে কাজ করতে পারো, বা যে কোনো কোশ্চেন করো দিয়ে দেবে। তো আমরা কোশ্চেন উত্তর জেনে নিলাম, এছাড়া আর কি করতে পারে? চ্যাট জিপিটি দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি। ধরো আমি একটা কমেন্ট দিলাম, কমেন্টটা কি, একটা বার্থডে উইশ গ্রিটিংস কার্ড ক্রিয়েট করার জন্য, যে কারোর নাম দিয়ে করতে পারে। এখানে নাম দিলাম সোনু, নেম সুমনা। তো আমি এই কমেন্টটা দিয়ে দিলাম। এই কমেন্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো একটা ক্রিয়েট ইমেজ বলে ও ইমেজ ক্রিয়েট করছে। খুব তাড়াতাড়ি এই করে ফেলবে। যদি আমরা প্রো ভার্সান নিই, পেইড ভার্সান নিই, তো ও খুব তাড়াতাড়ি ইজিলি করে, যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সান, তাই একটু আমাকে ওয়েট করতে হবে। ও রেডি করে দিচ্ছে, রেডি করে আমাদের সামনে ইমেজটা পুরোপুরি চলে আসবে, যে ইমেজটা তুমি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে পেস্ট করতে পারো। দেখো আমার ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, কি সুন্দর একটা বাংলায় আমাকে একটা গ্রিটিং কার্ড বানিয়ে দিয়েছে, যেখানে তার নাম দিয়ে দিয়েছে, একটা বার্থডে উইশ গ্রিটিং কার্ড তৈরি দিয়েছে। এটা বেঙ্গলি করতে পারো, ইংলিশে, এবং একটা কবিতাও লিখে দিয়েছে। এইভাবে তোমরা চ্যাট জিপিটিতে গ্রিটিং কার্ড, উইজিং কার্ড, বার্থডে বলো, আম, বা আরও কিছু ইমেজ তৈরি করতে পারো এখান দিয়ে। কোনো ইমেজ যদি তোমার হেজি লাগে, ধরো কোনো একটা ইমেজ ফোনে তুলেছো যেটা হেজি, পরিষ্কার বোঝা যাচ্ছে না, তুমি এখান দিয়েও সেটাকে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারো। তো চ্যাট জিপিটিতে আমরা ইমেজ তৈরিও করতে পারি, ইমেজের কোয়ালিটি আরও ভালোও করতে পারি। এছাড়া আমি আর কি করতে পারবো, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এক্সেলে কাজ, যারা প্রফেশনাল কাজ করো তাদের ক্ষেত্রে খুবই উপকার, খুবই কাজে লাগবে। ধরো আমি একটা এক্সেল ফাইল দেখাচ্ছি, আমার কাছে একটা এক্সেল ফাইল আছে, অ্যাটেন্ডেন্স এক্সেল ফাইল।
দেখো একটা অ্যাটেন্ডেন্স এক্সেল ফাইল আছে যেখানটায় এমপ্লয়ি নেম আছে, তাদের লোকেশান আছে, তাদের অ্যাটেন্ডেন্স আছে। যদি আমি একটা এমপ্লয়িকে দেখি, আমি একটা এমপ্লয়িকে ফাইন্ড করছি, একটা এমপ্লয়িকে আমি ফাইন্ড করে ক্লিয়ারলি দেখানোর জন্য আমি অনুজিৎ দে বলে একজনের করলাম। এবং এখানে দেখো বিভিন্ন ডেট আছে, আমি সেই ডেটের মধ্যে একটা ডেটকে নিয়েছি তোমাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য। আমি 3 তারিখে দিয়ে নিয়েছি। নিয়ে দেখো এই অনুজিৎ দে বড় করে নিলাম। দেখো এই অনুজিৎ দে, সে একটা এমপ্লয়ি যে 3 তারিখে 3 তারিখে অ্যাটেন্ডেন্স ইন টাইম, আউট টাইম, মিডল টাইম সবই আছে। ইন টাইম আউট টাইমও দেখে নিয়েছো। আমি এই ডেটাটাকে ফেলে আমি কি করব, ক্লিয়ারলি তার ইন টাইম, আউট টাইম এবং এর লোকেশান আচ্ছা আমাকে আলাদাভাবে দেখতে হচ্ছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। তো আমি এই এক্সেলটাকে ফেলে আমি ক্লিয়ারলি তৈরি করব। তো আমি এটা বন্ধ করে দিলাম, নট সেভ করে। তো এই ডেটাটাকে আমি চ্যাট জিপিটি ফেলবো। ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি এআই দিয়ে আমি আমার কাজ খুব সহজে ইন টাইম, আউট টাইম ও লোকেশান ক্লিয়ারলি বোঝার জন্য আমি এটা করব। তো ডেটাতে গেলাম, এই ডেটাটাকে আমি অ্যাটাচ করে দিলাম চ্যাট জিপিটির মধ্যে, এই ডেটাটা অ্যাটাচ করে দিলাম। দিয়ে আমি একটা কমেন্ট ফেলবো। ডেটা ফেলেছি, এখানে আমি একটা কমেন্ট দিচ্ছি। কমেন্টটা কি আছে, প্লিজ জেনারেট নিউ এক্সেল ফরম্যাট, একটা এক্সেল ফরম্যাট তৈরি করে দাও যেখানে এই অ্যাটাচ ফাইল থেকে অনলি বিলো কমেন্ট, আমি যে কমেন্টটা দিই সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি থাকবে, এমপ্লয়ি নেম থাকবে, ডেট থাকবে, ডে থাকবে, ইন টাইম থাকবে, ইন লোকেশান, ইন টাইমের সাথে ইন লোকেশান থাকবে, অ্যান্ড আউট টাইমের সাথে আউট লোকেশান থাকবে। আমাকে একটা এক্সেল ফরম্যাট তৈরি করে দাও যে এই ফাইল থেকে, যে এত হেজি গেজি ডেটার মধ্যে থেকে আমাকে শুধুমাত্র এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেট থাকবে, ডে যে দিনের থাকবে এবং সেই দিনের ইন টাইম, লোকেশান, আউট টাইম, লোকেশান, এই ফরম্যাটটা আমি তৈরি করার জন্য আমি চ্যাট জিপিটিকে জানিয়ে দিলাম। ও আমাকে এই এক্সেল থেকে ও ডেটা অ্যানালাইজ করে আমাকে নতুন একটা ফরম্যাট তৈরি করে দেবে। ভালো করে লক্ষ্য রাখো, ও সেই এক্সেলটাকে অ্যানালাইজ করে আমাকে খুব তাড়াতাড়ি একটা এক্সেল জেনারেট করবে। দেখো ও কী কী করেছে এবং আমাকে একটা এক্সেল অলরেডি দিয়ে দিয়েছে। এবং এছাড়াও এবার আমি এটাকে যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডটাকে আমি ওপেন করলাম, করে ক্লিক করলাম। দেখো আমি যে বলেছি এমপ্লয়ি আইডি দিয়েছে, এমপ্লয়ি নেম দিয়েছে, ডেট দিয়েছে, ডে দিয়েছে, ইন টাইম দিয়েছে উইথ লোকেশান, ইন টাইম উইথ লোকেশান দিয়েছে। এবার আউট টাইম দিয়েছে, আউট টাইম দিয়েছে,
ওই লোকেশান দিয়েছে। আমি আরও ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো ডেটাটাকে আমি তৈরি করে নিলাম। এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। এমপ্লয়ি আইডি কি দিয়েছে, এমপ্লয়ি নেম দিয়েছে, ডেট দিয়েছে। এবার আমি যদি এটাকে ফিল্টার করি, যেমন অনুজিৎ দিয়ে দেখেছিলাম, ওই অনুজিৎটাকে আমি এবার নিয়ে আসছি। অনুজিৎ দিয়ে এবং ডেটটাকেও ফিল্টার করলাম, 3 তারিখে ডেট দিলাম। দেখো এখানে যেটা ডেট দিয়েছিলাম সেটা অনুজিৎ দে 8:50 ইন করেছে কোন লোকেশানে, এই লোকেশানে। 8:11 আউট হয়েছে এই লোকেশানে। এরমভাবে ক্লিয়ারলি ডেটা আমাকে তৈরি করে দিয়েছে চ্যাট জিপিটি। এইভাবে তোমরা চ্যাট জিপিটি দিয়ে তোমরা ডেটা ফিল্টার, ডেটা ক্লিয়ার নিজের মতো করে নিতে পারবে। এছাড়াও তুমি পিডিএফ কনভার্ট বলে পিডিএফ কনভার্ট করে নিতে পারবে। যদি আমি এখানে লিখি প্লিজ কনভার্ট টু পিডিএফ, আমি যদি এটাকে কমান্ড দিই এই জিনিসটাকে আমাকে পিডিএফ কনভার্ট করে দাও, তো ও পিডিএফ কনভার্ট করে আমাকে দিয়ে দেবে। এরপর ল্যান্ডস্কেপ, ও কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছে, আমি সেই কোশ্চেন দিচ্ছি ফরম্যাট টু পিডিএফ A4 প্রোটেন্ট অ্যান্ড ল্যান্ডস্কেপে। ও অলরেডি পিডিএফ আমাকে দুটো ফরম্যাট দিয়েই দিয়েছে, প্রোট্রেট আর ল্যান্ডস্কেপে। আমি দুটোতেই ডাউনলোড করে নিলাম। দুটোই ডাউনলোড করে নিলাম। দেখো আমি ল্যান্ডস্কেপটা আমি অন করছি। দেখো ল্যান্ডস্কেপে অন, যেটা দিয়ে দিয়েছে সেখানটায় আমাদের ইন টাইম আউট টাইম দিয়ে দিয়েছে। যেহেতু এটা এক্সেলে ক্লিয়ারলি আসছে না, যাই হোক এইভাবে তোমরা পিডিএফে কনভার্ট করতে পারবে। এছাড়াও বলেছি যারা ইউটিউব ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাও তারাও ক্রিয়েট করতে পারো। কিছুই নয়, শুধুমাত্র এখানে লিখবে তোমরা কোনো বিষয়ে যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে যাও, প্লিজ ক্রিয়েট এ ইউটিউব content topic is computer hardware and network। দেখো তোমার স্ক্রিপ্ট লিখে দিয়েছি পুরো ইন্ট্রোডাকশন থেকে কিভাবে তুমি ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েট করবে তার স্ক্রিপ্ট লিখে দিয়েছে। যেখানটায় পরিষ্কার লিখেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল, হোয়াট ইজ কম্পিউটার হার্ডওয়্যার, কী জিনিস পুরো তুমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে তুমি সেইভাবে ইউটিউবে চ্যানেল বানিয়ে তুমি ট্রেনিং দিতে পারো। এছাড়া এখান থেকে তুমি পেয়ে যাবে থাম্বনেল ক্রিয়েট করা কিভাবে। এখানে দিয়ে দিল প্লিজ ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল।
স্পেলিং ভুল আছে, কিন্তু স্পেলিং ভুল হলেও অসুবিধা নেই, চ্যাট জিপিটি সেটাকে বুঝে নিতে পারবে। দেখ ইউটিউবে একটা থাম্বনেল আমি করেছি, এখানে ডেসক্রিপশান, হ্যাশট্যাগ সবই ক্রিয়েট করে দিতে পারে। যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করো তারা এই চ্যাট জিপিটি দিয়ে তোমরা নিজস্ব একটা চ্যানেল বানিয়ে সেখানটায় ট্রেনিং পারপাস বা যে কোনো টপিক নিয়ে তোমরা এখান থেকে নিয়ে জাস্ট ইউটিউবে ব্রডকাস্ট করতে পারো। এই হচ্ছে চ্যাট জিপিটি। তাহলে তোমরা চ্যাট জিপিটি জেনে গেলে যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কী কী করতে পারি। চ্যাট জিপিটি দিয়ে যেমন স্টুডেন্টরা তার পড়াশোনার জন্য ইউজ করতে পারে, চ্যাট জিপিটি দিয়ে কোনো বিজনেসম্যান লেটার লেটার বলো, বিভিন্ন টপিক বলো বা ডেটা অ্যানালাইজ করতে এআই দিয়ে করতে পারে। যারা কোনো গ্রিটিং কার্ড ইমেজ নিয়ে তারাও কিছু করতে পারে, এক্সেলেরও কাজ করতে পারে। দেখো আমি একটা থাম্বনেল অলরেডি ক্রিয়েট হয়েছে, এটা ইউটিউবে থাম্বনেল হিসাবে ইউজ করতে পারো। এইভাবে চ্যাট জিপিটি তোমরা কাজ করতো। আরও বিভিন্ন যত ইউজ করবে তো আরও বিভিন্ন বিভিন্ন টপিক জানতে পারবে, আরও অনেক কিছু শিখতে পারবে। তো তোমরা এআই শেখো, কেন আজকের জামানায় এআই ছাড়া এগোতে পারবে না। তোমরা যে কোনো জিনিস জানতে, শিখতে, বুঝতে গেলে যেমন পড়াশোনা করবে, সঙ্গে সঙ্গে এআইও ইউজ করো, আরও বেশি কিছু জানতে পারবে, অনেক শিখতে পারবে। তো আজকের মতো এখানেই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম টপিক আমি আনতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো এখানেই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব। নমস্কার।